অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিশ্বমামা ও গলদা চিংড়ি। মা একদিন বিশ্বমামাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে চান। আমাকে বললেন, আহা, ছেলেটা দেশে বিদেশে ঘুরে বেড়ায়, তখন হোটেলে খেতে হয়। রোজ রোজ কি আর হোটেলের খাবার কারো ভালো লাগে? একদিন ওকে ভালো করে বাঙালি রান্না খাওয়াবো। যা তো নীলু, জিজ্ঞেস করে আয় ও কী কী মাছ খেতে ভালোবাসে। সাহেবদের দেশে গিয়ে তো শুধু মাংসই খায় শুনি। বিশ্বমামা কলকাতায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। সেখানে থাকেন একলা। বিয়ে টিয়ে তো আর করলেন না। এই ফ্ল্যাটে রান্নার পার্টি রাখেননি। একজন কাজের লোক আছে, সে দোকান থেকে খাবার কিনে আনে। বিশ্বমামার ফ্ল্যাটে গিয়ে দেখি কী সব যন্ত্রপাতি নিয়ে মেতে আছেন। লোডশেডিং, হাওয়া নেই। বিশ্বমামার লম্বা নাকটায় ঘাম জমে আছে, জামা খোলা। জিজ্ঞেস করলাম, কি করছো বিশ্বমামা? বিশ্বমামা মুখ তুলে বললেন, যা গরম, আমি গরম সহ্য করতে পারি না। তাই দেখছি লোডশেডিংয়ের সময় পাখা চালানো যায় কিনা। সস্তায় বিদ্যুৎ তৈরি করার কিছু একটা উপায় আবিষ্কার করতেই হবে। লোডশেডিংয়ের সময়ও পাখা চলবে না কেন? একটা জেনারেটর কিনে নাও। বিশ্বমামা নাক কুঁচকে বললেন, বিচ্ছিরি শব্দ, তাছাড়া ধোঁয়া বেরোয়, খুব অস্বাস্থ্যকর। যাক, হঠাৎ এসেছিস কী জন্যে? বিশ্বমামা, তুমি মাছ বেশি ভালোবাসো না মাংস? কেন রে, খাওয়াবি নাকি? নিজের দেশে থাকলে মাছ ভালোবাসি, আর বিদেশে গেলে মাংস। ওসব দেশে মাছ খুব একটা ভালো লাগে না আমার, আর আমাদের দেশের মাংসও খুব একটা ভালো নয়। মাছের মধ্যে কি কি মাছ তুমি বেশি পছন্দ করো? তুই কি আমার সাক্ষাৎকার নিতে এসেছিস? আগে বল, তুই কি মাছ ভালোবাসিস? চিংড়ি। দূর বোকা, চিংড়ি আবার মাছ হলো কবে থেকে? ও তো এক ধরনের জলের পোকা। জলে এরকম অনেক পোকা থাকে। আমাদের দেশে তিমিকেও লোকে বলে তিমি মাছ। তিমি মোটেই মাছ নয়, মানুষের মতোই এক ধরনের প্রাণী। কি বলছো বিশ্বমামা? তিমি আর মানুষ এক? মোটেই তা বলিনি। মানুষ কি মাছের মতন ডিম পারে? মায়ের পেট থেকে বাচ্চা হয়। তিমি মাছও ডিম পারে না, তাদেরও বাচ্চা হয়। যাদের সরাসরি বাচ্চা হয় তাদের বলে ম্যামাল। সুতরাং মানুষ আর তিমি একই প্রজাতি। ওসব জানি না, যারা জলে থাকে তাদেরই আমরা মাছ বলি। মানুষও এক সময় জলে থাকতো। যাকে, ওসব কথা থাক। সত্যি কথাটা হচ্ছে, চিংড়ি মাছ পোকাই হোক আর মাছই হোক, আমারও চিংড়ি খেতেই সবচেয়ে ভালো লাগে। বড় বড় গলদা চিংড়ি, মস্ত মোটা মাথা, তার মধ্যে ঘিলু, আরও চমৎকার। ঠিক আছে বিশ্বমামা, এই রবিবার তুমি দুপুরে আমাদের বাড়িতে গলদা চিংড়ি খাবে। মা তোমাকে রান্না করে খাওয়াবে। বিশ্বমামা সারা মুখে হাসি ভরিয়ে বললেন, তাই নাকি? গ্র্যান্ড ব্যাপার। নারকোল দিয়ে মালাইকারি করতে বলবি, আর একখানা আস্ত ভাজা খাবো। এই সময় পাখাটা ঘুরতে শুরু করলো। আমি বললাম, ওই তো লোডশেডিং শেষ হয়ে গেছে। বিশ্বমামা উঠে সুইচ টিপে বললেন, কে বললে শেষ হয়েছে? আলো জ্বলছে না, শুধু পাখা ঘুরছে। তাহলে ইনভার্টার লাগিয়েছো বুঝি? খুব শিখেছিস। ইনভার্টারে ব্যাটারি লাগে। আমার যন্ত্র কোনো ব্যাটারি দেখতে পাচ্ছিস? আমার আবিষ্কার সফল হলে লোক বাড়িতে বসেই নিজের দরকার মতো বিদ্যুৎ বানিয়ে নিতে পারবে। এখন ওসব বলা যাবে না, এখন কেটে পড়, রোববার দেখা হবে। বড় গলদা চিংড়ির অনেক দাম, তাই বাজার থেকে আনা হয় না। আমরাও অনেক দিন খাইনি। বিশ্বমামার সঙ্গে আমাদেরও খাওয়া হয়ে যাবে। এমনই মজার ব্যাপার, রবিবার বাজারে যেতেই হলো না। বিলুদা বাজারে থলি টলি নিয়ে যাওয়ার জন্য তৈরি। এই সময় ছোট কাকা এসে হাজির। ছোট কাকা থাকেন এখন সোনারপুরে, সেখানে কি সব ব্যবসা করেন। ছোট কাকার সঙ্গে এনেছেন 6খানা বিরাট সাইজের গলদা চিংড়ি। ওর বাড়ির পুকুরে হয়েছে। একেই বলে যোগাযোগ। দুপুরবেলা খেতে বসে বিশ্বমামা মহা খুশি। মুড়ো থেকে ঘিলু টানতে টানতে মাকে বললে, দিদি,
এত টাটকা চমৎকার সাথে চিংড়ি বহুদিন খায়নি, আর মনটা একেবারে জুড়িয়ে গেল। ছোট কাকাও কাজ টাজ সেরে এসে খেতে বসেছেন আমাদের সঙ্গে। মা বললেন, এ মাছ তো ঠাকুরপো এনেছে, ওর পুকুরের, টাটকা হবে না? বিশ্বমামা অবাক হয়ে বললেন, তাই নাকি ছকুদা? পুকুরে এত বড় চিংড়ি হয়? ছোট কাকা বললেন, যাকে বাগদা চিংড়ি বলে সেগুলো হয় না, সেগুলো নোনা জলের মাছ, কিন্তু এই গলদা চিংড়ি পুকুরে বেশি ভালো হয়। আমার পুকুরের গলদা জাপানে চালান হয়। এ মাছে তো অনেক দাম শুনেছি, আপনার খুব লাভ হচ্ছে নিশ্চয়ই? প্রথম প্রথম খুবই লাভ ছিল, কিন্তু মুশকিল কি জানো, বড্ড চুরি হয়। এ মাছ ধরাও খুব সোজা, রাত্রির বেলা হাত দিয়েও ধরা যায়। এরকম মাছের লোভে তো চোর আসতেই পারে। তুমি পাহারাদার রাখো নি? তা তো রাখতেই হয়েছে। আমার পাহারাদার চুনি সিং লম্বা চওড়া জোয়ান, চোরেরা তাকে দেখলেই ভয় পাবে, খুব বিশ্বাসী। সে রাতে টর্চ জেলে ঘুরে ঘুরে পাহারা দেয়, তবু চুরি হয়। আমার ধারণা কোনো চেনাশোনা লোকই চুরি করছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। বিশ্বমামা চোখটা সরু করে জিজ্ঞাসা করলে, কি করে বুঝলেন চেনা লোক? রাত্রিরে আমার পোষা কুকুরটা বাগানে ছাড়া থাকে, সব জায়গাটা পাঁচিল দিয়ে ঘেরা। বাইরে থেকে রাত্রিরে কেউ এলেই কুকুরটা ডেকে উঠবে। একমাত্র চেনা লোকদের দেখলেই কুকুর ঘেউ ঘেউ করে না। তুমি একবার সোনারপুরে গিয়ে 2-1 রাত থাকবে বিশ্ব, দেখো যদি চোর ধরার কোনো উপায় বার করতে পারো। বিশ্বমামা একটুক্ষণ চিন্তা করে বললেন, এক্ষুনি তো যাওয়ার উপায় নেই। একটা কনফারেন্সে যোগ দিতে আমাকে জার্মানিতে যেতে হবে, সেখান থেকে ইটালি। ফিরতে ফিরতে 1 মাস তো হবেই। তারপর সোনারপুর যাব। এর মধ্যে আপনি এক কাজ করুন, ওই পুকুরে কিছু কুচো মাছ ছেড়ে রাখুন। ছোট কাকা অবাক হয়ে বললেন, কুচো মাছ? তা দিয়ে কি হবে? কুচো মাছ মানে পুঁটি, মৌরলা, এগুলো ভাজা খেতে ভালো লাগে না? সোনারপুরে গিয়ে যখন থাকবো তখন রোজ রোজ তো গলদা চিংড়ি খাবো না, ওইসব ছোটো মাছও ভালো লাগবে। বিশ্বমামা বিদেশে চলে গেলেন। তারপর কবে যে ফিরলেন তা আমি জানতেও পারিনি। একদিন ছোট কাকা গাড়ি পাঠালেন সোনারপুর থেকে। ড্রাইভারের হাতে একটা চিঠি, তাতে লিখেছেন, নীলু আর বিলু, তোরা এই গাড়িতে করে আজই সোনারপুরে চলে আয়। বিশ্ব 2 দিন ধরে এখানে আছে। চোর ধরার ব্যাপারে ওর খুব উৎসাহ, কত সব কাণ্ড যে করছে তার ঠিক নেই। তোদের কথা খুব বলছে বিশ্ব। আমরা সঙ্গে সঙ্গে রেডি, চেপে বসলাম গাড়িতে। ছোট কাকার খামার বাড়িটা ঠিক সোনারপুরে নয়, সেখান থেকেও অনেকটা দূরে, মাঠের মধ্যে সুন্দর নীল রঙের দোতলা বাড়ি, সামনের দিকে চওড়া বারান্দা। পুকুরটা খুব বড় নয়, চারপাশে অনেকখানি বাগান। শুধু মাছ নয়, ছোট কাকার খামারে আলু, পেঁয়াজ, পটল এরকম অনেক কিছুই হয়। পুরো জায়গাটাই পাঁচিল দিয়ে ঘেরা। পুকুরটায় মাছ চাষ হয় বলে কেউ সেখানে স্নান করে না। একটা লাল রঙের ঘাট আছে, আর পুকুরের ধারে ধারে অনেক রকম ফুলের গাছ। সব শুধু 10 জন লোক এখানে কাজ করে। তাদের মধ্যে 6 জন সন্ধ্যের পর নিজের বাড়িতে চলে যায়। 3 জনের জন্য বাগানের একপাশে ঘর তৈরি করে দেওয়া হয়েছে। পাহারাদার চুনি সিং তার বউ নিয়ে থাকে অন্য দিকের একটা ঘরে। সন্ধ্যের পর বারান্দায় বসে ছোট কাকা বললেন, দেখো, দিনের বেলা এত লোক থাকে যে তার মধ্যে চোর ঢুকে পুকুরে মাছ ধরবে এটা সম্ভবই নয়। সন্ধ্যের পর গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। রাত্রির বেলা চোরকে আসতে হলে পাঁচিল ডিঙিয়ে আসতে হবে। ওই দেখো, আমার বাঘা কুকুর ঘুরে বেড়াচ্ছে, বাইরের কোনো লোক দেখলে ও তো ছাড়বে না। কুকুরটাকে আমরা আগেই দেখে নিয়েছি, ভয়ঙ্কর চোখ দুটো, দেখলে নেকড়ে বাঘ বলে মনে হয়। দিনের বেলা বাঁধা থাকে আর সন্ধ্যের পর ছেড়ে দেওয়া হয়। আমাদেরও সাবধান করে দেওয়া হয়েছে, রাত্রিরে একা একা বাগানে যাওয়া চলবে না, বাঘা কামড়ে দেবে। ছকুদা, আপনার লোকেদের সঙ্গে কথা বলে দেখলাম, কারোকেই তো চোর বলে মনে হলো না। চুরি করবে কেন সেটাই আমি ভাবি। সবাইকেই ভালো মাইনে দিই, আমার লাভের কিছুটা অংশ দিই, খাওয়া পড়াও ভালো পায়, তবু চুরি করবে? চুরি করা যাদের স্বভাব তারা চুরি করেই।
পৃথিবীর বড় বড় যারা চোর তাদের কিন্তু খাওয়া পড়ার কোনো অভাব নেই। বিলুদা বললে, আজ চমৎকার জ্যোৎস্না হয়েছে। বিশ্বমামা, তোমার একটা গান হোক। এখন চুরি টুরির কথা শুনতে ভালো লাগছে না। আমরা চোর ধরতেই তো এসেছি, এখন গান টান চলবে না, বরং আজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। তাই হলো। 10টার মধ্যে খাওয়া দাওয়া শেষ। একখানা বড় ঘরে আমরা শুয়ে পড়লাম, 3 জনেই। বিশ্বমামা বললেন, ঘুমোনো চলবে না কিন্তু, আজ রাতেই কিছু একটা ঘটবে মনে হয়। ফিস ফিস করে গল্প চলতে পারে। জানালা দিয়ে দেখা গেল কোথা থেকে কালো কালো মেঘ এসে জ্যোৎস্না মুছে দিয়েছে। বাইরে আর বাগান টাগান কিছু দেখা যাচ্ছে না, শুধু মিটি মিটি একটা টর্চ জ্বলছে, আর পাওয়া যাচ্ছে মাটিতে লাঠি ঠোকার শব্দ। পাহারা দিচ্ছে চুনি সিং। লোকটার কর্তব্য জ্ঞান আছে বটে। ছোট কাকা পাশের ঘরে শুয়ে পড়ে একটু পরেই এমন নাক ডাকতে লাগলো যেন মনে হয় মেঘের গর্জন। আমরা শুয়ে আছি তো শুয়েই আছি, কিছুই ঘটছে না, ঘুমও আসছে না উত্তেজনায়। মাঝরাত পেরিয়ে গেল, তখন সবে একটু ঢুলু ঢুলু ভাব এসেছে। এই সময় একটা চিৎকার শোনা গেল পুকুর পাড়ে। কে যেন দারুণ ভয় পেয়ে ওগো মাগো বাবা গো বলে ডাকছে। সঙ্গে সঙ্গে বাঘা ডেকে উঠল ঘেউ ঘেউ করে। বিশ্বমামা তরাক করে লাফিয়ে উঠে পাশের ঘরে গিয়ে ছোট কাকাকে ধাক্কা মেরে বললেন, উঠুন উঠুন, আপনার কুকুর সামলান, আমরা চোর ধরে ফেলছি। সবাই মিলে দৌড়ে পুকুর ঘাটে গিয়ে দেখা গেল নীল শাড়ি পরা একটা মেয়ে মাটিতে গড়াগড়ি দিচ্ছে আর যথেষ্ট কাঁপছে। তাই দেখে ডেকে চলেছে বাঘা। চুনি সিং মুখ চুন করে দাঁড়িয়ে আছে। এ কি, এ তো চুনি সিংয়ের বউ আংটি। চুনির বউ আংটি? বাহ, বেশ মিলেছে তো। চুনি সিং বললে, সব আমার বউকে নিশ্চয়ই সাপে কামড়েছে, ওকে বাঁচান। মোটেই সাপে কামড়ায়নি, ও জলে নেমেছিল। ওর কোঁচড়ে চিংড়ি মাছ আছে কিনা দেখুন তো। সত্যি তাই। চুনি সিংয়ের কোমরে একটা থলি বাঁধা, তার মধ্যে 2 বড় বড় গলদা চিংড়ি। বাহ, চমৎকার ব্যবস্থা। চুনি সিং পাহারা দেওয়ার নাম করে ঘুরে বেড়ায়, আর ওর বউ চুপি চুপি জলে নেমে মাছ চুরি করে। বাঘা ওকে চেনে, তাই ঘেউ ঘেউ করে না। রোজ এরকম দামি মাছ 2-3টে করে বিক্রি করলেই ভালো রোজগার হয়। কিন্তু মামা, ও শরীরটা থরথর করে কাঁপছে কেন? মরে যাবে নাকি? ও কিছু না, একটু পর ঠিক হয়ে যাবে। ইলেকট্রিক শক খেয়েছে, তাই ভয়ের চোটে ভাবছে বুঝি সাপে কামড়েছে। জলে নেমে শক খেলো কি করে? বিশ্ব, তুমি কি সমস্ত পুকুরের জলটা ইলেকট্রিফাই করে দিয়েছ? সর্বনাশ! আমি কি পাগল নাকি যে পুকুরের জলে কারেন্ট পাস করাবো? তাহলে তো সব মাছও মরে যাবে। আমি শুধু 2টো মাছ ছেড়ে দিয়েছি। আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম, মাছ? কেন, তোমরা ইলেকট্রিক ফিশের কথা জানো না? এবার ইটালি থেকে একটা টর্পেডো মাছ আর একটা ইল মাছ নিয়ে এসেছি। ওরা নিজেদের শরীরে বিদ্যুৎ তৈরি করতে পারে। ইল মাছের বিদ্যুৎ প্রায় 300-400 ভোল্ট হয়। ছোট কাকা বিড়বিড় করে বললে, মাছের বিদ্যুৎ? ওরা সমুদ্রের জল ছাড়া বাঁচে না, তাই 1 মণ নুন মিশিয়ে দিয়েছি তোমাদের এই পুকুরের জলে। ইটালিতে আমি এই মাছের বিদ্যুৎ তৈরি কী করে হয় সেই গবেষণা করতেই গিয়েছিলাম। দেখো মাছ 2টো কীরকম কাজে লেগে গেল। এই মাছ তোমার ওই গোসাপার বড় বড় দাঁড়াওয়ালা গলদা চিংড়ি খেতে পারে না, তাই তাদের খাদ্য জোগাবার জন্য তোমাকে পুঁটি মৌরলা এইসব ছেড়ে দিতে বলেছিলাম। চুনি সিংয়ের বউয়ের কাঁপুনি আস্তে আস্তে থেমে গেল। সে উঠে বসে ছোট কাকার পা জড়িয়ে ধরে কেঁদে ফেলে বলল, বাবু, এবারের মতন মাপ করে দিন, আর এমনটি হবে না। বিশ্বমামা বললে, যেমন কাঁটা দিয়ে কাঁটা তোলার কথা বলে, সেই রকম মাছ দিয়েই মাছ চুরি ধরা হলো। কি বলিস? এবার একটা গান ধরা যেতে পারে। বিশ্বমামা হেঁড়ে গলায় চেঁচিয়ে গেয়ে উঠল, চিংড়ি রানী চাঁদ বদনী তোমার মতন কে? পাবদা ট্যাংরা কাতলা বোয়াল হেরে গিয়েছে। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না।
এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।